আমি যদি আপনাদের বলি এই মাংসটা কোনো রকমের তেল ছাড়াই রান্না হয়েছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই মাংসে আমি এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করিনি। আচ্ছা, বিনা তেলে কি মাংস রান্না করা সম্ভব? তাছাড়া মাংস রান্না করলে হেলদি তো হবেই, কিন্তু এটা কি টেস্টি হবে? আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মাংসের ওপর এই যে তেলটা ভাসছে, সে তেলটা কোথা থেকে এলো? এই সবগুলো বিষয় ক্লিয়ার করতে হলে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতেই হবে। তো কিছুই না, এই অয়েল ফ্রি চিকেন রান্না করার আগে চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য চিকেনে প্রথমে নুন, হলুদ ও 100 গ্রাম মতো টক দই দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। আমি এখানে 500 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। এবারে সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেব। এরপর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে এগুলো স্লাইস করে কেটে নেব। মাংস রান্না করতে যে রকমের পেঁয়াজ ব্যবহার করা হয় সেরকমই। তারপর একটা বড় সাইজের টমেটোকে অনেকগুলো টুকরোতে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেলে এরপরে 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা এরকম ভাবে মাঝখান বরাবর চিড়ে নিচ্ছি। এরপর আদা ও রসুন এরকম ভাবে ফাইন চপ করে নিচ্ছি, যাতে এগুলো পেস্ট করতে সুবিধা হয়। এবং 4টা মতো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। মোটামুটি ভাবে আমাদের কিন্তু সবকিছুই রেডি। এবারে চলুন চিকেনটা রান্না করে দেখাই। চিকেনটা রান্না করার জন্য কড়া গরম হতে এর মধ্যে 1 চামচ মতো জিরে দিয়ে দেব। জিরে একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখতেই পেলেন আমি কিন্তু এখানে এক ফোঁটাও তেল দিইনি। একটু সময় নিয়ে পেঁয়াজটা নেড়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে জিরেগুলো চিপকে চিপকে গেছে। এর কারণ পেঁয়াজের মধ্যে একটা ময়েশ্চার থাকে, সেজন্য জিরেগুলো পেঁয়াজের সাথে জড়ে গিয়েছে এবং জিরেগুলো পুড়েও যাচ্ছে না। মাঝখানে একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি তার রং চেঞ্জ করে। এরপর যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে, তখন যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তেল ছাড়া সবগুলোকে কষাতে হবে। এবারে পেঁয়াজের মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আদা, রসুন ও শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আবার কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ হলুদ ও টমেটো কুচি দিয়ে দিয়েছি। ওই ক্লিপসটা আমি আপনাদের দেখাতে পারিনি। এখানে সামান্য একটু জল ব্যবহার করেছি। এখানে জল ব্যবহার করার একটাই কারণ হলো, যেহেতু তেল ব্যবহার করিনি, তাই যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়, তাই 2 থেকে 3 বার মতো জল ব্যবহার করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর টমেটোগুলো এখানে প্রায় গলে গিয়েছে। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এরপর প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট মতো মাংসটা কষাতে হবে, যাতে মাংস থেকে জল না বেরিয়ে যায়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর লো ফ্লেমে কষালে কিন্তু তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। 10 মিনিট পর ফ্লেম একদম লো করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। তারপরেই কিন্তু মাংস থেকে জল ছাড়া শুরু করবে। এরপর মাংসটা তার পুরো জল ছেড়ে দিলে সেই জলটা শুকিয়ে নিতে হবে। এবারে জল শুকিয়ে গেলে আবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা এখানে যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাংস থেকে কতটা তেল বেরিয়েছে। আমি এখানে এক ফোঁটা তেলও ব্যবহার করিনি, কিন্তু তবুও যেন মনে হবে এই মাংসটা অনেকগুলো তেল দিয়ে রান্না করা হয়েছে। আপনাদের বলে রাখি, আপনারা যদি হাড় ও চর্বিযুক্ত মাংস এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু লো ফ্লেমে থাকা অবস্থায় মাংস আপনা আপনি তেল ছেড়ে দেবে। এরপর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। মাংসের গ্রেভিটা দেখে মনে হচ্ছে যেন খুব বেশি তেল দিয়ে রান্না করা হয়েছে। দেখুন, মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তার থেকেও কিন্তু ভাতের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগছে।